ইউটিউবের ভিডিও এডিটের ক্ষেত্রে সবচেয়ে মূল যে সফটওয়্যারটি রয়েছে সেটা হলো কাইনমাস্টার। বন্ধুরা, এই কাইনমাস্টার দিয়ে আপনি স্লো মোশন থেকে শুরু করে এবং ভিডিও এডিটিংয়ের সব কিছুই কিন্তু করতে পারবেন এই কাইনমাস্টার দিয়ে। বন্ধুরা, আরও একটা কথা, যে প্লে স্টোর থেকে যে কাইনমাস্টারটি পাওয়া যায় সেই কাইনমাস্টারে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকে এরকম। বন্ধুরা, এই ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করতে হয় তা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, এখান থেকে ডাউনলোড করলে কোনো ওয়াটারমার্ক ছাড়াই খুব সহজেই কিন্তু আপনি কাইনমাস্টারটি ডাউনলোড করতে পারবেন এবং এডিট করতে পারবেন। বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলে যাই স্ক্রিনে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখন থেকে ফেস ক্যাম ভিডিও করা শুরু করব। আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর দেখতেই পাচ্ছি এখানে ইউটিউব হলে ইউটিউবে এবং টিকটকের ভিডিও কিন্তু এডিট করা যাবে। তারপর দেখতে পাচ্ছি যেই ভিডিওটা তুমি এডিট করবে সেই ভিডিওটা এখান থেকে তুমি সিম্পলি সিলেক্ট করে নেবে। বন্ধুরা, এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমার যে গ্যালারিতে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে চলে এসছে। সিম্পলি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিবে। তোমাদের দেখানোর স্বার্থে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটাকে ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো যে কীভাবে স্লো মোশন করতে হয়। তোমরা যারা টিকটক ইউজার এবং লাইক ইউজার যারা কীভাবে স্লো মোশন করবে তা এখন দেখে নাও। বন্ধুরা, ভিডিও ক্লিপে একটা ক্লিক করবে এবং এই ক্রপে ক্লিক করে আগে কেটে নেবে, কারণ স্লো মোশন এবং ফাস্ট মো করতে গেলে অবশ্যই ভিডিও কেটে নিতে হবে। তারপর এই যে মাঝখানের অংশটা এবং ছোট করবে অথবা স্পিডটা, এই যে স্পিড নামে একটা অপশন আছে, এখান থেকে কম বেশি করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এটা এটা আমি একটু ফাস্ট মোশন করে দিলাম। তারপর পরেরটা স্লো মোশন। তারপর দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন দেখাচ্ছে ফাস্ট মোশনের পরে স্লো মোশন। বন্ধুরা, এভাবেই মূলত টিকটকের ভিডিও এডিট করা হয় কাইনমাস্টার দিয়ে। বন্ধুরা, এরপর যদি তোমরা ইউটিউবের ভিডিও এডিট করার জন্য কি কি দরকার তাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এখান থেকে ভয়েস চেঞ্জ করতে চাও, তোমাদের যে রিয়েল ভয়েসটা রয়েছে ইউটিউবে তোমরা সেটা চেঞ্জ করতে চাও, তাহলে এই ভয়েস চেঞ্জারে এখান থেকে বিভিন্ন রকমের ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে নিতে পারো। বন্ধুরা, পরবর্তীতে এখান থেকে ভয়েস চেঞ্জ করে নিতে পারো। পরবর্তীতে দেখতেই পাচ্ছ এখানে তোমরা এই যে কালার ফিল্টার রয়েছে, এখান থেকে তোমরা এই যে ভিডিওর যে কালারটা পরিবর্তন করতে পারো। এই যে ভিডিওর যে কালারটা রয়েছে এটা কিন্তু তোমরা অন্য রকম চেঞ্জ করে নিতে পারো, তোমার নিজের মতো করে বিভিন্ন কালার দিয়ে দিতে পারো। বন্ধুরা, পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে ভলিউম, এখান থেকে তুমি তোমার সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। সাউন্ডটা যদি এলোমেলো হয় তাহলে তুমি ঠিক করে নিতে পারো। পরবর্তীতে দেখতেই পাচ্ছ এখানে তারপর তুমি যদি চাও তোমার ভিডিওতে অন্য কোনো মিউজিক দিতে, তোমাদের দেখানোর সাথে আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি চাও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে তাহলে এখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবে। বন্ধুরা, এখানে তোমার একদম ফোনের যে মিউজিকের আছে সেখানে নিয়ে যাওয়ার পর এখান থেকে একটা দেখতেই পাচ্ছ এখান থেকে একটা মিউজিক অ্যাড করছি। বন্ধুরা, একটা মিউজিক অ্যাড করছি। তারপর তুমি যদি চাও এখান থেকে অন্য কোনো ভিডিও ফটো অ্যাড করতে এই ভিডিওর উপরে, তাহলে সেটা করতে পারবে এখান থেকে। এরপর যদি চাও তুমি কিছু লিখতে, এখান থেকে যে কোনো কিছু লিখে তারপর ভিডিওর উপর দিতে, তাও কিন্তু খুব সহজেই এখান থেকে লেখা যাবে টেক্সটে ক্লিক করে। বন্ধুরা, এভাবেই মূলত এখান থেকে টেক্সট লেখা। আর একটা কথা, যারা ভিডিওটা একটু লং হচ্ছে কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছি এখানে লেখা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে এই তুমি যদি কোনো ভয়েস ওভার করতে চাও, তোমার নিজের ভয়েস দিতে চাও এই ভিডিওর উপরে, তাহলে কিন্তু খুব সহজে দিতে পারবে এই রেকর্ড নামে অপশন দিয়ে। তারপর তুমি যদি ড্রয়িং করতে চাও এই ভিডিওর উপর, কাউকে কিছু দেখাতে চাও, তাহলে কিন্তু খুব সহজেই ড্রয়িং করতে পারবে খুব সহজেই। বন্ধুরা, এভাবে করে খুব সহজেই করতে পারবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটা একটু লং হয়ে গেছে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এবং কিভাবে ভিডিওটা সেভ করবে এই দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পরে সেভ নামে একটা অপশন রয়েছে, তুমি 1080p দিয়ে সেভ এটা পূরণ হয়ে গেলেই কিন্তু খুব সহজে সেভ হয়ে যাবে।